13y300 এখানে তো শুধু 1 এই জন্য 300 দিয়ে গুণ করা যাচ্ছে, বুঝছো? তাহলে তো 17x 13y সমান 300 হয়েছে। 17x তাহলে এটা x এর মান, x না, আর 13y তাহলে এটা y মান। আচ্ছা, এখন সাধারণ সমাধান সূত্র পাইছিলাম x নট হলো d/dt আর y সমান y নট মাইনাস a/dt। এটা আমরা প্রমাণ করছিলাম, প্রমাণ করছিলাম পরীক্ষায়। তো সেখানে আমরা মান বসাতাম, সূত্রটা লিখি না, এটা হলো a, এটা হলো b। তো দেখেন দেখা খারাপ হইল না। তাহলে সূত্র পাঠাইতেছি, আর b এর মান কত, এটা মান কত, b এর মান 13, এর মান কত হবে, মান পাঠাইছে এত বেশি, যেখানে t হলো পূর্ণ সংখ্যা, এজন্য দিলাম 2। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি, ধনাত্মক পূর্ণ সংখ্যায় তিনটা সমাধান বের করতে হবে। কিসে ধনাত্মক পূর্ণ সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি x এর মান কি ধনাত্মক হবে, y মানো, তাই দেখছি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমাধানের জন্য x এর মান দিতে y ও, তাহলে আমি x এর মান বসাইছি y, এখান থেকে আমরা এটা বসে নিয়ে গেছি, এখানে সত্য নিয়ে t মান পাইছি, পরে লাস্টটা আগে আছে এটা t মানে তো 69.8 থেকে বড় আর 70.8 থেকে ছোট। জানেন 69 থেকে বড় আর 70% থেকে ছোট, এর মধ্যে কোন সংখ্যা কয়টা আছে? একটাই আছে, তাই তো? আচ্ছা, তাই বলছি এত মেয়েদের মধ্যে শুধুমাত্র একটি পূর্ণ সংখ্যা 70 দিতে হবে, অর্থাৎ t এর মান হবে 70। এখানে 70 আমরা এখানে t এর মান বসাই দিলে অ্যানসার পাই। এখন দেখো প্রশ্ন কিন্তু একটু ঝামেলা আছে, প্রশ্ন হচ্ছে তিনটা সমাধান পাইতে, কিন্তু এখন তো তিনটে পাই যাবে না, কারণ t এর মধ্যে একটা x এর মধ্যে তিনটা আছে না, নাই। তো প্রশ্ন বললে আমরা সব এভাবে দেখি। স্যার